আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি গফর গায়ের মেয়ে রিনি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। আজ অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। অনেকেই জানেন যে 21 তারিখে আমার বার্থডে গিয়েছে, আর এই ভিডিওটা হচ্ছে 21 তারিখে। 2019 সালের পর থেকে আমার বার্থডেটা তেমন সেলিব্রেট করা হয় না। তা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি নিজেই চাই না যে আমার বার্থডেটা সেলিব্রেট করা হোক। মানুষের জীবনে কিছু কিছু আনন্দ আছে, যে আনন্দগুলো একজন মানুষকে ঘিরে হয়। তো সেই একজন মানুষ আমার জীবনে এখন নাই। মানে আমি আমার আম্মুর কথা বলতেছিলাম, কারণ ছোটবেলা থেকে দেখতাম যে আমার আম্মু ছোটখাটো ভাবে আমার বার্থডে সেলিব্রেট করতো। তো যখন থেকে আম্মু মারা গিয়েছে, তারপর থেকে আর আমি আমার বার্থডে সেলিব্রেট করি নাই। কারণ যাকে ঘিরে আমার আনন্দটা, সেই মানুষটা যদি দুনিয়াতে না থাকে, তাহলে সেই আনন্দের কোনো মানে হয় না। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমি অনেক দোয়া করি আমার আম্মুর জন্য, আল্লাহ যেন আমার আম্মুকে অনেক ভালো রাখে এবং জান্নাতে নসিব করে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আপনাদের অনেকের পরিচিত। এটি হচ্ছে আমাদের গফরগাঁও উপজেলা কোয়ার্টারের সামনে। তো আজকে এখানে দাঁড়িয়ে থাকার মূল কারণ হচ্ছে কেকস বাই তানিয়া পেজ থেকে আপু আমাকে একটা কেক গিফট করেছে বার্থডে উপলক্ষে। আপুটা অনেকদিন আগে থেকে আমাকে মেসেজ দিয়ে বলছিল যে আপু, আমি চাই আপনার বার্থডেটাকে সেলিব্রেট করতে, তো আমি আপনার জন্য একটা কেক মেক করবো, তো যদি আপনি কেকটা নেন তাহলে আমি অনেক খুশি হব। আসলে এর আগে আমি কোনো পেজকে রিভিউ করি নাই, আর হচ্ছে কোনো দোকানকেও রিভিউ করি নাই। জাস্ট আমার ভালো লাগছে ভিডিওটা করা। মানুষের ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই সম্ভব। এই আপুটা কিন্তু অনেক ছোট একটা মেয়ে, তারপরে সে কয় মাদ্রাসায় পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি সে কেক বিজনেস করে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে, যে ঘরে বসে সে কত সুন্দর শালীনতার সাথে একটা বিজনেস করতেছে। আমাদের চারপাশে এমনও হাজার মানুষ আছে যারা নিজে কিছু করতে পারে না, কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করতে তারা এক বিন্দু ছাড় দেয় না। এই মানুষগুলো দেখবেন জীবনে কিছুই করতে পারবে না। মানুষের জীবনে সফলতা কিন্তু এমনি এমনি আসবে না। মানুষের জীবনে সফলতা অর্জন করে নিতে হবে। অন্যকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন কিভাবে আপনি এগিয়ে যেতে পারবেন, কিভাবে কি করলে আপনি সফল হন। আর হ্যাঁ, আপনি কি জানেন আমাদের উপজেলাকে নতুন রূপে সাজানো হচ্ছে? এই যে আমাদের উপজেলার এখানে সুন্দর একটা ভবন ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে। অবশ্যই সুন্দর করে ভবনটা নির্মাণ করাও হবে। আর অনেকে আছেন যারা 5-6 বছর ধরে উপজেলা অফিসে আসেন না, উপজেলা অফিসের চারপাশটা কেমন সেটাও দেখেন না। আমি চেষ্টা করি আপনারা যতই দূরে থাকেন না কেন, আপনারা যেন আপনাদের মাতৃভূমিকে দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। এটা নিয়ে যদি অনেকে অনেক কথা বলবে, তারপর আমার কিছু যায় আসে না, কারণ আমি চাই আমার ভিডিওর মধ্যে আমার মাতৃভূমি, আমার পরিচিত জায়গাগুলো থাকুক। নিজের এলাকা বা নিজের জন্মভূমি কতটুকু আপন সেটি দূরে না গেলে বোঝা যায়। তো এই জন্য আমার এই টুকিটাকি ভিডিও করা। তো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করুন। গল্প করতে করতে আমি আমার বাসায় চলে আসছি। আসার পরে খাবার দাবার খেয়ে সবার সাথে গল্প গুজব করে বিকেল বেলা ছাদে আসলাম আসলে কেকটাকে আনবক্সিং করব। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার আমার সামনে আছে, তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি কেকটা আনবক্সিং করে শেয়ার করি। ভালোবাসার কিন্তু কোনো তুলনা হয় না। চকচকে রং বেরঙের বেলুন নাই, তারপরে বিভিন্ন ধরনের লাইটিং নেই, কিন্তু ভালোবাসা কিন্তু সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। স্টিল আমি এখানে কেক আনবক্সিং করতেছি। আর এই কেকটা হচ্ছে, আমি তো আগেই বলেছিলাম, তারপর আবার বলে দিচ্ছি, কেকস বাই তানিয়া থেকে এই কেকটাকে আমার আনা। তো আপনারা যদি বার্থডের কোনো কেক ভালো নিতে চান, তাহলে অবশ্যই কেকস বাই তানিয়াতে নক দিবেন। আমি পেজটাকে মেনশন করে দিব। এই দিকে কিন্তু আমার ভাগ্নি আমার সাথে দুষ্টামি করতেছে। উনি বলতেছে যে মামুনি, কেক তো আনবক্সিং করবা, কিন্তু তুমি তো মাস্ক পরা কিভাবে খাবা? আসলে ছোট বাচ্চারাও এগুলো ছোট ছোট বিষয় খেয়াল করে। এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি সবসময় বাচ্চাদের সাথে মজা করতে অনেক পছন্দ করি। কেকটা আনবক্সিং করার পরে আমি পুরাই অবাক। এত সুন্দর একটা কেক মেক করছে এমন ছোট একটা মানুষ। আসলে দেখেন কেকটা কত সুন্দর লাগতেছে। এমনি তো প্রজাপতি আমার খুব বেশি পছন্দের, কিন্তু জানি না আমার পছন্দ ওর সাথে কিভাবে মিলে গেল, বা আমি মনে মনে চাচ্ছিলাম যে একটা প্রজাপতি কেক হলে হয়তো ভালো হতো। তো সে সেটাই পাঠিয়েছে। আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। দেখেন উপরের ইয়েটা কত সুন্দর, ফুলগুলো, তারপরে প্রজাপতির পাখনাগুলো সুন্দর। আমার পরিবারের কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, কেউ ভিডিওতে আসবে না, তাই আমি আমার ভাগ্নিকে নিয়ে কেকটা কাটবো। ওকে ডাকতেছিলাম, ও আসতেছে। অবশ্যই ছোট মানুষের হাজারটা বায়না, কেন তার মা আসবে না, কেন তার খালামণি আসবে না, এজন্য সেও আসতে চাচ্ছিল না। অবশেষে সেও এসেছে, আমাকে অনেক সুন্দর করে উইশ করতেছে, অনেক ফানি কিছু টাইপ কথা বলছে। আসলে এই কথাগুলো নয়েসের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। নেক্সট টাইম একটা ছোট ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করবো।